তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে কৃষ্ণনগরে কিন্তু মাটির পুতুল বিখ্যাত। আর আমি কিন্তু কৃষ্ণনগরে এমনই একটি মাটির পুতুলের দোকানে রয়েছি। এত সুন্দর সুন্দর মাটির পুতুল রয়েছে এখানে। তা তোমরা কিন্তু কৃষ্ণনগরে এলে অবশ্যই এই দোকানগুলো একটু ভিজিট করবে, দেখবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কুটির শিল্প। কৃষ্ণনগরের এই মাটির পুতুলগুলি তৈরি হয় কৃষ্ণনগরের ঘূর্ণিতে। বর্তমানে আমি যেখান থেকে তোমাদের ভিডিওটি দেখাচ্ছি, একসময় নদিয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। বিদ্যোৎসাহী সংস্কৃতিবান হিসেবে তার খ্যাতি ছিল। তার সময় মাটির মূর্তি নির্মাণের জন্য নাটোর, বর্তমানে যা বাংলাদেশে অবস্থিত, সেই নাটোর থেকে মৃৎশিল্পীরা এখানে আসতেন। এরপর রাজ পৃষ্ঠপোষকতায় এই শিল্পীরা কৃষ্ণনগরের এই ঘূর্ণিতে বসতি গড়ে তোলে। এরপরে ধীরে ধীরে কৃষ্ণনগরের মাটির পুতুল প্রসিদ্ধি পেতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কৃষ্ণনগরের এই পুতুল প্রধানত মাটির দ্বারা তৈরি করা হয়। জলঙ্গি নদীর পাড় থেকে মূর্তি বা পুতুল নির্মাণের বিশেষ মাটি সংগ্রহ করা হয়। এরপর এই মাটি পুতুল নির্মাণের উপযোগী করে তোলা হয়। এই মাটিতে শিল্পী তার হাতের কারুকার্য দিয়ে মাটির পুতুল তৈরি করে। প্রথমে পুতুলটিকে রোদে শুকিয়ে তারপরে রং করে দোকানে দোকানে দেওয়া হয় বিক্রি করার জন্য।